আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে কুরবানি সম্পর্কে আলোচনা করে আসছিলাম। আজকে আমরা কুরবানি সম্পর্কে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুরবানির প্রাচীনকালের ইতিহাস, অর্থাৎ কুরবানি শুরু হয়েছে কিভাবে সেই ইতিহাসটাই আমরা আপনাদের সম্মুখে খুবই সংক্ষেপে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমতই কুরবানির ইতিহাস খুবই প্রাচীন এবং আদিকাল থেকেই সেটা চলে আসছিল। হযরতে আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানির বিধান চলে আসছে। হযরত আদম আলাইহিস সালামের দুইটি পুত্র ছিল, একটার নাম হাবিল, আরেকজনের নাম কাবিল, যাদেরকে কুরবানি করার কথা বলা হলো এবং তারা দুইজনেই কুরবানি করলেন, কিন্তু তাদের একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। এখন আমরা বুঝতে পারি না যে আমরা কম্পিটিশন করে বংশীয় কুরবানি বা অনেক টাকা দিয়ে কুরবানি আমার কলিগের সাথে কম্পিটিশন করে কুরবানি করছি, আমার কুরবানি যে কবুল হচ্ছে না সেটা তো আমি বুঝতে পারছি না। কিন্তু সেই সময় এটা বোঝার উপায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানিটাকে কবুল করতেন সেটা আগুনের মাধ্যমে সেটা তিনি নিয়ে যেতেন, বা সেটা তিনি নিয়ে যেতেন, এবং যেটা কুরবানি হতো না, কবুল হতো না, সেটা ওইভাবেই থেকে যেত। সেহেতু সেই সময় বোঝার উপায় ছিল কোন ব্যক্তির কুরবানি কবুল হচ্ছে আর কোন ব্যক্তির কুরবানি কবুল হচ্ছে না। ঠিক এরই প্রেক্ষিতে হাবিল এবং কাবিল দুই ভাই যখন কুরবানি করলো, ঠিক সেই সময় হাবিলের কুরবানি কবুল হলো এবং কাবিলের কুরবানি কবুল হলো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 27 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন। তাদের মধ্যে যখন একজনের কুরবানি কবুল হলো আর অপরজনের কুরবানি কবুল হলো না, তখন একজন আরেকজনকে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন অপরজন বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ তো তাকওয়াশীলদের কুরবানি কবুল করে থাকেন। অর্থাৎ যে ব্যক্তি তাকওয়াশীল ওই ব্যক্তিরই কবুল হবে কুরবানি, অন্য কোনো ব্যক্তির তাকওয়াশীল যদি অন্য কোনো ব্যক্তির কুরবানি কবুল হবে না। অর্থাৎ আপনি যতই বড় গরু কুরবানি দেন না কেন, যতই বড় বেশি টাকা দিয়ে কুরবানি দেন না কেন, যদি আপনার মধ্যে তাকওয়ার অনুপস্থিতি থাকে, ল্যাক অফ তাকওয়া থাকে, অর্থাৎ তাকওয়াই যদি না থাকে, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। কুরবানির সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে তাকওয়াশীলতা। তাই আমাদের তাকওয়াশীল হতে হবে কুরবানি যদি পরিশুদ্ধ করতে চাই। আমরা যেটা দেখছিলাম, হাবিলের কুরবানি কবুল হলো এবং কাবিলের কুরবানি কবুল হলো না। এই দুইজনের যে ভিত্তি, এরই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে আরো বলেছেন, সেটি হচ্ছে সূরা হজ্জের 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিনাল বাহিমাতিল আনআম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজ্জের 34 নম্বর আয়াতে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির যে বিধান রেখেছি, এই কুরবানির বিধান আমি যেই উম্মতের জন্য রেখেছি, এটি হচ্ছে সেই আদি কাল থেকে। আর এই পশু জবাহ করার সময় তারা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামই স্মরণ করবেন, অন্য কারো নাম নয়। তাহলে তিনি যেই চতুষ্পদ জন্তু থেকে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করলাম, এই সূরা হজ্জের 34 নম্বর আয়াতের খুব শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং এখান থেকে তারা রিজিকও আহরণ করবে, অর্থাৎ রিজিক তারা ভক্ষণ করবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হাবিল এবং কাবিলের মাধ্যমে সর্বপ্রথম আমাদের কুরবানির এই বিধানের প্রচলনটা শুরু হয়। আদি ইতিহাস এটি, যেখানে হাবিলের কুরবানি কবুল হয়েছিল এবং কাবিলের কুরবানি কবুল হয়নি। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব যে বর্তমান আমাদের যেই কুরবানি করছি আমরা, এই কুরবানির ইতিহাসটা কেমন, এটা নিয়ে আলোকপাত করব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।